সীমাবর্তী চৌমেরি অবস্থায়। গতকাল পঞ্চগড়ের মাঠে 2টি গোল করলেন শাওন। আজকে সেই নওগাঁর যুবরাজ শাওন, যিনি যথারীতি জার্সিধারী শাওন আজকে নওগাঁর পক্ষে খেলছেন তিনি। গতকাল পঞ্চগড়ের মাঠে 2টি গোল করেছেন, ফাইনালে দলকে উঠিয়ে দিয়েছেন। আজকে সেই শাওনের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন আমল বাহিনীরা। অপরপক্ষে জর্জকে আনা হয়েছে। বলতে বলতে লেফট সাইড থেকে আবার বদলে দলের পক্ষে রিফাত রাইট ডাস লেফট যে সাইড থেকে মারলেন একটা ঘটনা মনে পড়ে গেল আমার। 2013 সালে খেলা চালাচ্ছিলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। তারাগঞ্জ সেই মাঠে লেফট থেকে এভাবে একটা বল মেরেছিল, লেফট উইঙ্গার নেট ফেটে সাইড থেকে নেট ফেটে বল ঢুকে যায়। অনেকে মনে করছে গোল, পরে রেফারিও কনফিউশন। শেষ পর্যন্ত একজন বলল, ভাই এই দেখেন নেট ছিঁড়ে বল ঢুকছে। আজকে সেই অবস্থা, গোল না হলেও কিন্তু নেট ফাটিয়ে দিয়েছেন ওই রিফাত, যিনি গত আসরে এভাবে গোল করেছিল। আমরা নগদ আক্রমণ হচ্ছে নাই হতবার থেকে রিফ্লেকশন বল স্বাধীন। আমাদের জাতীয় দলের এই খেলোয়াড়টি স্বাধীন, তার সাথে থেকে জেগান রিফ্লেকশন। কিটা হলো মামা, বাকি যারে হঠাৎ করে ঘানের উপর দেখেন, ছোট্ট সন্তানকে কাঁধে নিয়ে বাবা খেলা দেখছে। ছোট্ট সন্তান, যে সন্তানকে কাঁধে নিয়ে অভাবী সংসারের মধ্যেও বাবা এই সন্তানকে ফেলে দেয়নি, মা ফেলে দেয়নি। গতকাল একটি পোস্ট দিয়েছি আমি, একজন ভুল করে মায়ের গায়ে হাত তুলেছে, পরে এলাকার স্বামীসী বিচার হয়েছে। সেই বিচারে 100টা বেত্রাঘাত করা হয়েছে সেই সন্তানকে। কয়েকটা বেত্রাঘাত হওয়া মাত্র মা ছুটে গেলেন, চোখের পানি ধরে রাখতে পারেনি যে আমার সন্তান ভুল করেছে, আমার সন্তানকে আমার সামনে মেরো না। মাকে যারা পৃথিবীতে ঠকিয়েছে, এরা পৃথিবীতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যাই হোক, আবারও রেফারি বাঁশি মৌখিকভাবে সতর্ক করলেন তিনি। খেলাটাকে আক্রমণ করতে হবে, খেলোয়াড় থেকে মনোযোগটাকে আক্রমণ থেকে বাড়াতে হবে। স্ট্রাইকাররা কেন যেন স্রোত হয়ে গেল, স্ট্রাইকারদের যেন কেন প্রাণ পাচ্ছে আমরা। আজকে আত্রাইয়ের এই যুবরাজ, ও তো সুমন কুচির মানুষ, আমাদের সুমন ভাই আছে, ওইখানকার এই খেলোয়াড় জর্জ, দেবনগরে তার বাড়ি, শেষ চেষ্টা করছে গোল করবার জন্য। দেবাচ্ছিলেন আমাদের জটলা, লম্বা লাফটার সেন্টার থেকে ক্লিয়ার হয়েছে, মাঝমাঠ থেকে হেড মন্তাসির সাথে রেখা, এবার তার রিফাত থেকে মন্তাসির, ডান প্রান্তে যোগান, রাইটে প্রান্ত থেকে পগবা, সোহাগ আর ভাবে স্বাধীন রাজনীতির মধ্যমান আকর্ষণ আবার প্রত্যেক করা মার্কিং বল চলে গেল টাস্তার অতিক্রম সীমানার বাহিরে, যেখানে বলটি চলে গেল একেবারে সজনা গাছের নিচে, যেখানে এক ঝাঁক আলেমে দিন হিপ্টের প্রাণের পাখি যারা ওখানে দাঁড়িয়ে আছে, এই সমস্ত দর্শকগুলি, সেখানে বলটি আউট হয়ে গেল।